বড় প্রতিমাও রয়েছে এখানে, মূলত একটা দুটো তিনটে। পাশাপাশি অসুরের যে মুখটা তোমরা দেখে বুঝতে পারছো, মুখে যে গোপ এবং দাড়িটা, মহিষের মাথা থেকে কিন্তু মহিষাসুরের যে পাটা, মোটামুটি নিচে 4-5 হাজার টাকা 4-5 হাজার থেকে শুরু। আর এখানে দেখো অসুরটা কিন্তু একেবারে শুয়ে রয়েছে, মানে মোষের মাথাটা রয়েছে। সত্যিটা অবাক করার বিষয় যে 16-17 হাজার টাকার মধ্যে এরকম বড় ঠাকুর। আর কি সামনের বছর কি আমরা যদি বেঁচে থাকি তাহলে মাকে তৈরি করতে পারবো, আর চলে গেলে তো বাড়ি শূন্য হয়ে পড়ে থাকবে। বাঙালির পুজো মানেই কিন্তু বাঙালির অন্যতম আবেগ, আমরা সে কথা বলতেই পারি। পুজোকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা নেই এমন বাঙালি কিন্তু খুব কমই আছে বটে। এই মুহূর্তে আমি শুভঙ্কর রয়েছি সরাসরি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল ফাঙ্কি শুভতে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হালি শহরের একটি অন্যতম প্রখ্যাত মৃৎ শিল্পালয়ে, যেখানে কিন্তু ইতিমধ্যে জোর কদমে দুর্গা ঠাকুর প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। আমার পেছনটা দেখে তোমরা বুঝতে পারছো প্রচুর ঠাকুর রয়েছে। দুর্গা ঠাকুর পাশাপাশি কালী প্রতিমাও এখানে তৈরি করা হচ্ছে, এবং একই সাথে কিন্তু বিশ্বকর্মা, যেহেতু সামনেই বিশ্বকর্মা পুজো রয়েছে, সেগুলোও কিন্তু রয়েছে। এবং সব প্রতিমা মিলিয়েই কিন্তু একেবারে সেজে উঠেছে এই হালি শহরের মৃৎ শিল্পালয়। আমরা সরাসরি আজকের এই ভিডিওতে দেখে নেব এখানে কিভাবে জোর কদমে প্রস্তুতি চলছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু সারি সারিভাবে একাধিক প্রতিমা রয়েছে, ছোট বড় মাঝারি প্রচুর ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে। এটা একটা গণেশ ঠাকুর যেমন দেখতে পাচ্ছি, এটা সম্ভবত কোনো লক্ষ্মী বা সরস্বতীর পুতুল হবে হয়তো, যেটা বানানো হচ্ছে। এখানে এক চালে একটা ছোট্ট ঠাকুর রয়েছে, দেখো তোমরা, খুব সুন্দর বানানো হচ্ছে, যদিও এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, সবে বিচুলি দিয়ে হয়তো 1 মিনিটে হয়েছে এখানে মাটির কাজ। এর পিছনে তোমরা দেখতে পাচ্ছ কালী প্রতিমা, যেগুলো হয়তো এর আগেই বানানো হয়েছিল বা শিল্পী বানাচ্ছেন এই মুহূর্তে। একদিকে যেমন দুর্গা প্রতিমা রয়েছে, অন্যদিকে গণেশ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, কারণ সামনেই গণেশ পুজো রয়েছে, বিশ্বকর্মা পুজো রয়েছে। এবং একই সাথে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ঠাকুর কিন্তু এখানে রয়েছে এই যে স্টুডিওতে যেখানে আমি রয়েছি, হালি শহরের অন্যতম একটা মৃৎ শিল্পালয় আমরা বলতেই পারি। এবং এখানে একটা ঠাকুর তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ অসাধারণ টানা টানা চোখ, একেবারে সনাতনী মাতৃ প্রতিমা যেরকম হয় ঠিক সেরকম। এবং এক চালার মধ্যে পুরো কাজটাই কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো এক চালার ওপরে করা হচ্ছে, যেমনটা এদিকে লক্ষ্মী, গণেশ রয়েছে, সরস্বতী, কার্তিক রয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ খুব সুন্দর ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে আমরা তোমাদের দেখাচ্ছি, একদিকে যেমন ছোটো ঠাকুর রয়েছে, অন্যদিকে বড় প্রতিমাও রয়েছে। এখানে মূলত একটা দুটো তিনটে, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, 3টে বড় প্রতিমা রয়েছে, যেগুলো কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে। এবং সম্ভবত এগুলো প্রায় অর্ডার হয়েই গেছে, আমরা যেমনটা আপাততভাবে দেখে বুঝতে পারছি। এবং এখানে দেখো এই যে সাপটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিমার, একেবারে অসাধারণ, হচ্ছে অজগর সাপ। তোমরা দেখে বুঝতে পারছো সাপের যে চোখ এবং তার সাথে সাথে এই যে ডিজাইনটা যেটা করা হচ্ছে সেটা কিন্তু বেশ সুন্দর। পাশাপাশি অসুরের যে মুখটা তোমরা দেখে বুঝতে পারছো, মুখে যে গোপ এবং দাড়িটা সত্যি অসাধারণ। এবং একই সাথে এই পুরো যে মাতৃর প্রতিমা, আমি একটু মায়ের মুখটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমা। এবং একই সাথে আরও দুটো প্রতিমা রয়েছে। আমার সাথে কিন্তু আজকে আমার ভাই এসছে, যে আমার মামার ছেলে, তাই তো? হ্যাঁ, কেমন লাগছে ঠাকুর? ভালো লাগছে। আচ্ছা, এটা তোদের ঠাকুর কোনটা একটু দেখিয়ে দে। এটা তোদের পাড়ার ঠাকুর? আচ্ছা, তো বুঝতেই পারছো যে ওদের পাড়ার ঠাকুরও কিন্তু এখানে বায়না দেওয়া হয়ে গেছে। এবং একই সাথে আরও একটা প্রতিমা, মূলত একটা দুটো তিনটে প্রতিমা রয়েছে। এবং এই যে প্রতিমার হাতে কিন্তু ছাতা রয়েছে, মানে বর্ষাকাল বুঝতেই পারছো, বৃষ্টির সময়, তাই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু একদিকে যেমন কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় এই স্টুডিওতে, অন্যদিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঠাকুর, এখানে দেখো মহিষের মাথা থেকে কিন্তু মহিষাসুরের যে পাটা সেটা কিন্তু বেরিয়েছে, মানে বুঝতেই পারছো যে কতটা নিখুঁতভাবে এই কাজ করা হচ্ছে। যদিও সবগুলোই সাবেকি প্রতিমা, সাবেকি আনার যে ছোঁয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্টুডিওতে। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বলছিলাম যে প্রতিমা একদিকে যেমন অসাধারণ ছোট বড় মাঝারি বিভিন্ন প্রতিমা যেমন একদিকে রয়েছে, অন্যদিকে কিন্তু বাড়ির ঠাকুর যেগুলো, মানে একচালার যে ঠাকুরগুলো প্রথমে ঢুকতে তোমাদেরকে দেখালাম যেটা তৈরি হচ্ছে আর কি। তো এই মুহূর্তে আমার পেছনেই ঠিক রয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে এই যে ঠাকুরটা, এরপরে আরও একটা ঠাকুর রয়েছে, আমি তোমাদের একটু দেখাবো। তো দেখো সেই ঠাকুরের যে ডিটেলিং কাজগুলো সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এখানে মায়ের যে সনাতনী রূপটা সেটাই কিন্তু মূলত প্রত্যেকটা প্রতিমাতে আমরা দেখতে পাচ্ছি। এখানে গণেশ বাবাজিকে দেখো নিচে বসে রয়েছে একচালার ঠাকুর, এখানে কিন্তু রয়েছে লক্ষ্মী দেবী, এবং ঠিক মায়ের এই সাইডে রয়েছে হচ্ছে সরস্বতী, এবং নিচে রয়েছে কার্তিক। এবং সিংহটাকে দেখো কি সুন্দরভাবে অসুরের হাতটাকে কামড়ে ধরেছে, এক কথা আমরা কিন্তু বলতেই পারি। এবং অসাধারণ ডিটেলিং। এবং তারপরে আরও একটা ঠাকুর রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই ঠাকুরটা কিন্তু টানা টানা চোখ, একেবারে বাংলা মুখের যেটা আমরা বলে থাকি, একদম অসাধারণ চোখ, তোমরা দেখে বুঝতে
বুঝতেই পারছো। এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেঁচার ওপর কিন্তু মা লক্ষ্মী স্বয়ং দাঁড়িয়ে আছে। মায়ের এখানে মুকুটটাও করা হবে, যখন তৈরি হয়ে যাবে খুব ভালো লাগবে, কারণ এটা পুরোটা যে চালাটা কিন্তু অনেকটাই বড়। এবং যারা বাড়ির পুজো করে তারা মূলত এই ধরনের ঠাকুর কিন্তু নিয়ে যায়। তো আমরা যেটা দেখে বলতে পারছি যে এখানেও কিন্তু বেশ সুন্দরভাবে এখানে তৈরি করা হচ্ছে। কার্তিক রয়েছে, সরস্বতী রয়েছে, এবং তারপরে আরও একটা প্রতিমা যেটা তোমাদেরকে দেখালাম প্রথমেই। সব কাজগুলো কিন্তু একবার অসাধারণ সুনিপুণ তুলির দক্ষতায় কিন্তু এখানে শিল্পী ফুটিয়ে তুলছে। তো ভেতরেও ঠাকুর রয়েছে, তো চলো ভেতরের ঠাকুরগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা, তোমাদেরকে যেমনটা বলছিলাম, বাইরের যে ঠাকুরগুলো সেগুলো তো তোমাদেরকে তুলে দেখালাম ইতিমধ্যে, কিন্তু ভেতরের যে ঠাকুরগুলো সেগুলো তোমাদেরকে আমি একটু দেখাবো। তো চলো ভেতরের ঠাকুরের ডিটেলিং কাজ বা এটার কতটা উচ্চতা রয়েছে সেগুলো একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই ঢুকতে দেখো আমি একটা বড় ঠাকুর বেশ নজরে আসলো, যেটা 7 ফুট হাইট, এবং এখান থেকে চূড়াফুড়া নিয়ে প্রায় সব মিলে 10 ফুটের কাছাকাছি কিন্তু এই ঠাকুরটা চলে আসবে। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা এই ঠাকুরের বিশেষত্ব যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সিংহটা, সেই সিংহটা কিন্তু একদম অসাধারণভাবে বানানো হয়েছে, এবং সিংহের ওপর মা স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। সিংহের ওপর মা আরুরা, এবং একসাথে মহিষমর্দিনী রূপে কিন্তু তিনি এখানে বিরাজমানা। এবং স্বাভাবিকভাবে দেখো নিচে ছোটো ছোটো বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু তৈরি করা আছে। বিশ্বকর্মার ডিটেলিং কাজগুলো দেখো অসাধারণ। হাতির যে সুরটা দেখতে পাচ্ছ নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে, এবং ছোট্টর মধ্যে বেশ অসাধারণ লাগছে। এবং পাশেও একটা বিশ্বকর্মা রয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং একসাথে আরেকটু এগিয়ে যাবো এবং এখানে আরও একটা ঠাকুর তোমাদেরকে দেখাবো। দেখে বুঝতেই পারছো যে এই ঠাকুরের যে মুখটা তোমাদেরকে একটু দেখাই, সবগুলোই কিন্তু বেশ সুন্দর। পাশে যে ঠাকুরটা সেটা টানা চোখের ছিল, এটা নর্মাল সাবেকি সাজের মধ্যে যেরকম আসবে আর কি, গয়না দিয়ে খুব সুন্দর লাগবে আশা করি। এই ঠাকুরটাও কিন্তু খুব অসাধারণ লাগছে। অসুরের মুখটা দেখো, এবং একসাথে সিংহের মুখটা দেখো, দাঁতগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা খোঁচা এবং হিংস্র ভাবটা সিংহের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। এবং আমি আরেকটা ঠাকুর তোমাদেরকে দেখাবো, এটা কিন্তু অসাধারণ লাগছে। দেখো এটা একটু ইউনিক পেলাম এই কারণেই, এখানে যে ঠাকুরটা রয়েছে এখানে দেখো অসুরটা কিন্তু একেবারে শুয়ে রয়েছে, মানে মোষের মাথাটা রয়েছে। মোষের মাথাটা তোমরা দেখে বুঝতে পারছো, আমি একটু দেখাই। এই হচ্ছে মোষের কান, তার উপরেই কিন্তু এখানে অসুরটা শুয়ে রয়েছে। এবং একটা থিমের আদলে এই ঠাকুরটা কিন্তু আমার নজরে আসলো, বেশ নজর কাড়া আমরা বলতে পারি। ঠাকুরের যে মুখটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে এটাও ওই 6 ফুট 7 ফুটের মধ্যেই এই ঠাকুরের হাইটটা হবে কম বেশি, এবং এর মধ্যে গয়নাগাটি পরালে আরও অনেকটাই বড় হবে। তো এটা খানিকটা থিমের আদলে রয়েছে। পাশাপাশি তোমরা দেখে বুঝতেই পারছো সিংহের মুখটা খুব সুন্দর, এবং একই সাথে মায়ের যে হাতটা, মানে যেভাবে অসুর নিধন করছে একেবারে সরাসরি কিন্তু ত্রিশূলটা কিন্তু এরকম সরাসরি অসুরের বক্ষছেদন করবে, এই কথা আমরা বলতেই পারি। আচ্ছা, এবার আসছি আমরা আর একটা ঠাকুর তোমাদেরকে দেখাতে। এখানে ঠাকুর রয়েছে, এইদিকেও ঠাকুর রয়েছে। এক চালার ভিতরে কিন্তু ঠাকুরগুলো খুব ভালো লাগবে, এবং এর সাথে সাথে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সবাই থাকবে, সব পরিবারে মা যেহেতু আসবেন। এবং সাইড পুতুলগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। লক্ষ্মী, সরস্বতী সম্ভবত এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা লক্ষ্মী, যেহেতু এখানে পেঁচা রয়েছে, ওটা হাঁস রয়েছে, ওটা সরস্বতীর মূর্তি আর কি বানানো হচ্ছে। এবং এর পাশে পিছনে আরও দুটো ঠাকুর রয়েছে, যেটা এক চালার মধ্যে। এদিকে দেখে বুঝতে পারছো এই একটা ঠাকুর যেটা এক চালার মধ্যে রয়েছে, এইদিকে একটা ছোট্ট ঠাকুর রয়েছে, সেটাও এক চালার মধ্যে। এগুলো কি সব বায়না হয়ে গেছে? সব বায়না হয়ে গেছে। তো আমি একটু শিল্পীর সাথে কথা বলবো, তো তিনি কি জানাচ্ছেন এবছরের এই পুজোকে ঘিরে সেটা একটু করে তোমাদেরকে তুলে ধরছি। আমাদের 15-16টা ঠাকুর তৈরি হয় 1500টা, মানে প্রতি বছরই। আচ্ছা, কিরম হাইট রয়েছে এখানে? মোটামুটি সব 10 ফুটের মধ্যেই থাকে, সব মোটক ফটক নিয়ে 10 ফুটের মধ্যে। হ্যাঁ। আচ্ছা, মানে একটা তো সাবেকি ঠাকুর দেখতে পাচ্ছি, থিমের ঠাকুরও কি বানানো হয়েছে? হ্যাঁ, থিমের ঠাকুর হয়েছে। সব দেবী চোখের মালটাই বেশি চলে এবছর। আচ্ছা, তো মোটামুটি সবই বায়না হয়ে গেছে? মোটামুটি সবই বায়না হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি স্টার্টিং কিরম রয়েছে, মানে ছোট ঠাকুর একচালা যেগুলো? হ্যাঁ, সবই মোটামুটি। সব কেউ বাড়ির ঠাকুর আছে, কেউ পাড়ার প্রতিবেশীদের আছে। দাম কিরকম কি রয়েছে ছোটগুলো, যদি একটু আভাস দিয়ে দেন আমাদের? মোটামুটি নিচে 4-5 হাজার টাকা, 4-5 হাজার টাকা শুরু। আচ্ছা, এরপর মানে যত গয়নার উপরে সাজগোজের উপরে সব ডিমান্ড হয়ে যায়। আচ্ছা, মোটামুটি ধরুন মানে 10-12 হাজার, 15-20, ওই 16-17 হাজার টাকার উপরেই আছে, তার উপর আর কেউ যেতে চায় না। মানে 16-17 হাজারের মধ্যে বড় ঠাকুরগুলো মোটামুটি পেয়ে যাবে। অনেকটাই কম দাম, মানে আপনার? হ্যাঁ, কম দামের মধ্যেই হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে পরিস্থিতি তো ভালো না, কিন্তু মিলের উপরে সবারই তো না, যার জন্যই এখানে রেখে দেয়। নাহলে এইসব ঠাকুর এই দামে ঠাকুর হয় না, সেটাই আর কি ব্যাপার। হ্যাঁ, 25, 26, 30, 35 এরকমই বিক্রি হয়। কিন্তু এই যে আমাদের হালিশহর মিলে
উপরে সবারই তো নির্ভরশীল, একদম। যার জন্য এখানে একটু মানে পুজো করাটা একটু চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ মানে এত কমে, মানে 16-17 হাজারের ঠাকুর, বড় ঠাকুর, সেটা এখন ভাবাই যায় না। না না 4-5 হাজার থেকে শুরু ছোট ঠাকুর। একদম ছোট ঠাকুর। আচ্ছা, বিশ্বকর্মাও তো আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, মানে হ্যাঁ। বিশ্বকর্মার কিরকম কি দাম রয়েছে ছোট? মোটামুটি এই 700-800 হাজারের মধ্যে নিচের ঠাকুর, তারপরে উপরে 2-2.5। 2-2.5, মানে যত গয়না দিয়ে গয়না দিয়ে যত হাইটে বাড়বে তত ঠাকুরের দাম বাড়বে। ঠাকুরের দাম। বিক্রি বাট্টা কেমন দেখছেন বিগত বছর থেকে? করোনার থেকে কি এখন একটু উন্নত হয়েছে, করোনার সময় থেকে? না সেরকম কিছু হয়নি, কিন্তু ওই চলছে, না চলার মতন পুজো করতে হবে যেরকম, আচ্ছা, সেরকমই ভাবেই চলছে, কিন্তু সেরকম আগে করোনার থেকে একটু কম আছে। একটু কম আছে। আচ্ছা, কেমন লাগে মানে যখন সবাই আসে ঠাকুর নিতে, মানে মানুষ আপনার ঠাকুরের কাছে প্রণাম করে, তখন কেমন লাগে, অনুভূতিটা কেমন লাগে? তখন দিনটাই অন্য রকম পরিবর্তন হয়ে যায়। একদম। হ্যাঁ, মনে হচ্ছে যে মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আর কি সামনের বছর কি আমরা কি তৈরি করতে স্টুডিও পারবো? তো পুরো ফাঁকা হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, আর কি সামনের বছর কি আমরা যদি বেঁচে থাকি তাহলে মাকে তৈরি করতে পারবো, একদম। আর চলে গেলে তো বাড়ি শূন্য হয়ে পড়ে থাকবে। খারাপ লাগে তো? তখন সবারই খারাপ লাগে, ফুল ফ্যামিলি। একদম। আর মানুষ কিভাবে আসবে, আপনার যদি এখানে আসে, মানুষ কিভাবে আসবে যদি একটুখানি বলেন, মানে হালিশহর স্টেশন থেকে কিভাবে নেমে আসবে? হ্যাঁ, হালিশহর থেকে আসতে পারে, ওখানে বলবেন যে হরি মন্দির, ওখানে আসলে পরেই হয়ে যাবে। হরি মন্দির আসলে স্টুডিও যে কেউ বলে হ্যাঁ, ঠাকুর হ্যাঁ। বানায় যেখানে। হ্যাঁ হ্যাঁ, হরি মন্দির ওখানে বললে, বা অথবা নিউ বাইট ক্লাব। আচ্ছা, হ্যাঁ আসলেই হয়ে যাবে। হ্যাঁ। আপনার নামটা একটু বলে দিন। সুনীল চন্দ্র পাল। বন্ধুরা দেখো, এখানে যে গণেশগুলো বানানো হয়েছে, ওপরে কিন্তু এখনো বিচুলি রয়েছে। হ্যাঁ, অসাধারণ কিন্তু লাগছে এই গণেশগুলো। একটা, দুটো, তিনটে, মূলত এখানে তিনটে গণেশ আপাতত দেখতে পাচ্ছি। এই সাইডেও রয়েছে দুটো গণেশ রয়েছে, বাইরেও রয়েছে। এখনো অনেক কিছু বিচুলির কাজ কিন্তু বাকি রয়েছে। নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য, বেশ অনেকগুলোই বিশ্বকর্মা রয়েছে, যেগুলো তোমাদেরকে বললাম। মূলত সবই তোমাদের বাজেটের মধ্যে কিন্তু চলেই আসবে, আমি এগুলো বলতেই পারি। যারা চাইছো এখানে এসে প্রতিমা নিয়ে যাবে, তারা কিন্তু অবশ্যই নিয়ে যেতেই পারো। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে দেখালাম ইতিমধ্যে, আমি কিন্তু একেবারে প্রতিমার ভেতরেই দাঁড়িয়ে রয়েছি, মানে প্রতিমা দিয়ে কিন্তু আমি আচ্ছাদিত রয়েছে, যে কথা বলতেই পারি। একদিকে ছোট, বড়, মাঝারি, মেজো, সেজো সমস্ত প্রতিমাই কিন্তু রয়েছে এই স্টুডিওতে আসলে, যেখানে একেবারে 4-5 হাজার টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে দুর্গা প্রতিমা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও কিন্তু এটাই বাস্তব। 4-5 হাজার টাকা থেকে কিন্তু দুর্গা প্রতিমা শুরু হচ্ছে, এবং 16-17 হাজারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বড় প্রতিমা। কি বিশ্বাস হচ্ছে না তো? আরে বিশ্বাস না হলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরোটাই আশা করি দেখেছো তোমরা এই ভিডিওটা, এবং এখানে কিন্তু তোমরা আসতেই পারো। এবছরের জন্য না হোক, আগামী বছরের জন্য কিন্তু তোমরা আসতে পারো, এবং আগের থেকে বায়না দিতেই পারো। তো যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও কী ধরনের আরও ভিডিও দেখতে চাও তোমরা। আগামী দিনেও কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও পুজো রিলেটেড। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে তো আমি তো বুঝতে পারছি না যে কীভাবে তোমাদের সাপোর্টটা আমি পাচ্ছি। তো প্লিজ, যারা দেখছো অথচ সাবস্ক্রাইবটা করছো না, তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে দাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।